إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وعن أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر আলহামদুলিল্লাহ। সমস্ত সার্বজনীয় প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে রমাজানের শেষ জুমা আসার কথা বলার সুযোগ করে দিলেন। সেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের রমাজানের শেষ জুমা, অর্থাৎ বিদায় জুমা যেটাকে আমরা বলি। আসলে রমাজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা রমাজানের যে ফজিলত, অর্থাৎ রমাজানের যে নেকির কাজ, আমরা যেন সেখান থেকে বঞ্চিত না হই। যত সময় আমরা আল্লাহর ইবাদতে থাকব, তত সময় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা চাইব। কারণ আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। বিশেষ করে নিজের ভুল ত্রুটিগুলো মানুষের সামনে পেশ না করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পেশ করুন, যিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান। সম্মানিত দ্বীনী ভাই, তাহলে রমাজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল এবং সেখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম, এইটা বুঝে আমাদেরকে জমিনে চলতে হবে। এই রমাজান মাসে অনেক মানুষ আছে সিয়াম রাখতে পারছে না। এই রমাজান মাসে অনেক মানুষ আছে সালাত আদায় করতে পারছে না। তারা এখান থেকে মাহরুম হয়ে আছে। রমাজানের যে একটা ফজিলত রয়েছে, তা আমরা সেটা বুঝতে পারছি না, আর আমরা সেটাকে মূল্যায়নও করতে পারছি না। এই জন্য আমাদেরকে রমাজানের যে নেকির কাজগুলো, বিশেষ করে দান সাদাকা,
এই রমাজান মাসে দান সাদাকা বেশি বেশি করে করবেন। কারণ সাদাকাতুল ফিতর যেটা, আমরা অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়টি অবগত করেছি যে সাদাকাতুল ফিতর আমরা ইনশাআল্লাহ চাঁদ ওঠার পর থেকে শুরু করে ঈদের সলাতের আগ পর্যন্ত আমরা সাদাকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। কেননা সাদাকাতুল ফিতর হচ্ছে একটি ইবাদত। সাদাকাতুল ফিতর প্রত্যেক মুসলিম নর নারী, দাস দাসী, ফকির মিসকিন সবাইকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, সবাইকে দিতে হবে। যে ভিক্ষা করে খায় তাকেও সাদাকাতুল ফিতর দিতে হবে। তবে আপনি যখন তাকে সাদাকাতুল ফিতর দিবেন তখন তাকে ডাবল করে দিবেন। ফকিরকে আপনি ডাবল করে দিবেন, কিন্তু তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। অনেক মানুষ আছে সাদাকাতুল ফিতর আদায় করে না, এটাকে মূল্যায়নে করতে চায় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমাল ফিতরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একশা খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। একশা খাদ্যদ্রব্য, আপনার বাড়িতে যে চাল রয়েছে সেই চাল থেকে আপনি 3 কেজি করে জনপ্রতি সাদাকাতুল ফিতর আদায় করবেন। জনপ্রতি, জন বোঝেন তো? আপনার পরিবারে মনে করে ধরুন 5 জন সদস্য আছেন, তাহলে 3 × 5 = 15 কেজি চাল দিতে হবে। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, যে যাই বলুক না কেন। অনেক মানুষ সমাজে বলছে যে আমরা টাকা দিয়ে যদি ফিতরা আদায় করি তাহলে মানুষের অনেক উপকার হবে, বলছে কি বলছে না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় স্বর্ণ মুদ্রা ছিল, তো তিনি কি স্বর্ণ মুদ্রা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন? না, তিনি খাদ্যশস্য দিয়ে এই সাদাকাতুল ফিতর আদায় করেছেন। তাহলে আমাদেরকে অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে আল্লাহর রহমত আমাদের উপরে নেমে আসবে। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর অনুগ্রহ পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, রসুলের অনুকরণ করো। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে পৃথিবীতে একজন মানুষকে মেনে চলতে হবে, তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষটাকে মেনে চলতে হবে। ইনি আমাদের হচ্ছে গাইডলাইন, এনাকেই ফলো করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই, মানুষ যদি দুনিয়াতে ইবাদত করতে গিয়ে সেই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, সেই ইবাদতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দু। যে ব্যক্তি এমন আমল করলো, যে ব্যক্তি এমন কাজ করলো অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেইনি, রদ্দু, তা বাতিল। তাহলে ইবাদত যদি আপনি করেন তাহলে অনুমোদন থাকতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি যে কোনো ইবাদত করেন না কেন, আপনি যদি লাইলাতুল কদরে ইবাদত করেন
তো অনুমোদন লাগবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া কি ইবাদত করা যাবে? সেটাই বেদাত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছেড়ে দিয়ে যদি কোনো মানুষ ইবাদত করে, সেই ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, তোমাদের রসুল তোমাদেরকে যা আদেশ করেন তা তোমরা মান্য করো, তোমাদের রসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হলেন কঠিন শাস্তিদাতা। আল্লাহর শাস্তি বড় কঠিন। তাহলে আমাদেরকে কাকে মেনে চলতে হবে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। তাহলে পৃথিবীতে একজন মানুষের আদর্শ মেনে নিতে হবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই, তাহলে আমাদের রমাজানের এই যে নেকির কাজগুলা থেকে যেন আমরা বঞ্চিত না হই, বেশি বেশি করে জিকির আজগার করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন বাড়িতে পড়ে না এখন মানুষ। আপনি দেখেন এত সাবজেক্ট পড়েছে অথচ কোরআন বাড়িতে পড়ে না। আর আমাদের এলাকার মানুষ যখন কোরআন পড়তে পারে না, তখন একজন হুজুরকে দাওয়াত দিয়ে সন্ধ্যার আগে 15 মিনিট আগে নিয়ে গেল, দাওয়াত দিয়ে একটু কোরআন পড়ে দিল। আচ্ছা ভাই বলেন তো, আমি যদি কোরআন পড়ি আর কেউ যদি না শোনে, তাহলে তাদের কোনো উপকার হবে না? কার উপকার হলো? আমি কোরআন পড়লাম, আমার উপকার হলো, আপনার কি হলো? হ্যাঁ, আপনি নিয়ে এসেছেন, এখন আপনারা সবাই মনোযোগ সহকারে এই কোরআন তেলাওয়াতগুলো যদি শোনেন, তাহলে আপনিও সেই সমপরিমাণ নেকি পাবেন। তা আপনারা তো শোনেন না। তাহলে পরিবার থেকে দেখা যাচ্ছে যে কোরআনের তেলাওয়াত উঠে যাচ্ছে। পরিবারে কোরআন তেলাওয়াত নেই, কিভাবে রহমত নেমে আসবে? যে কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে, অথচ আমরা কোরআনে পড়তে পারি না। এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য নয়? অবশ্যই এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অথচ ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করছে, হাফিজে কোরআন। সম্মানিত দ্বীনী ভাই, তাহলে রমাজান মাসের বিষয়টি আমাদেরকে বুঝে আমল করতে হবে। বিশেষ করে যে কোনো ইবাদত করতে গেলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আপনারা ইবাদত না করেন, তাহলে সেই ইবাদত বাতিল বলে গণ্য হবে। সম্মানিত দ্বীনী ভাই, তাহলে আমাদেরকে ইবাদত করার আগে প্রস্তুতি নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি আদেশ করেছেন। এই ব্যাপারটিকে লক্ষ্য করে আপনাদেরকে ইবাদতে মনোযোগী হতে হবে। আর ইবাদত করতে গেলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। বয়স হয়েছে তাই আমরা ইবাদত করি, এটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার নিকটে সাহায্য চাও। তোমরা যদি আমার কাছে কোনো কিছু চাও, তা সেটা কার মাধ্যমে চাবে? সালাতের মাধ্যমে। তো ঈমানদারকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা যখন ধৈর্য ধারণ করো এবং আমার নিকটে সালাতের মাধ্যমে সাহায্য চাও, তাহলে সালাতের মাধ্যমে আমাদেরকে সাহায্য চাইতে হবে, বলতে হবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপর রহম করুন, ওয়াহিদিনী, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন, ওয়াফিনি, আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করুন, ওয়ারজুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, আমিন। তাহলে সালাতের মাধ্যমে দোয়া করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে চাইতে হবে।
তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝখানে অর্থাৎ মধ্যস্থানে চুপ থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আমার মাতা পিতা আপনার উপরে কোরবান হয়ে যাক, উৎসর্গ হয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাকবীরে তাহরিমার পরে কেরাতের পূর্বে মধ্যবর্তী সময়ে চুপ থাকেন কেন? তখন আল্লাহর নবী বলছেন, এই শোনো, তখন আমি পড়ি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়াইয়া, হে আল্লাহ, তুমি আমার পাপ সমূহের মধ্যে, তুমি আমার গুনাহ সমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করো, কামা বাআত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এত দূরত্ব তুমি আমার পাপকে করো যত দূরত্ব তুমি পূর্ব পশ্চিমকে করেছো। তাহলে সালাতটা কি দোয়া নয়? সালাতটায় দোয়া। তাহলে দোয়া শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, আর দোয়া শেষ হয় সালাম ফিরালে। দোয়া শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, দোয়া শেষ হয় সালাম ফিরালে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রমাদান মাসের বিষয়গুলি বুঝে এবং রমাদানের যে নেকির কাজগুলো রয়েছে যাতে আপনাদের ডিলেট হয়ে না যায়, বাতিল হয়ে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে ইবাদত করতে হবে। তাই আমি আপনাদেরকে বলেছি, চাঁদ উঠার পর থেকে শুরু করে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত ফেতরা, সাদাকাতুল ফেতরা আদায় করবেন। এটাই হচ্ছে উত্তম। যে যাই বলুক, এটাই হচ্ছে উত্তম। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা যে জন্মের পর থেকে এভাবেই 15 রমাজান, 10 রমাজান, 25 রমাজান থেকে ফেতরা দিয়ে আসতেছি, তাহলে অতীতের গিলা কি হবে? আল্লাহ বলছেন, বান্দা যখন নিজেকে সংশোধন করে ফিরে আসে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এবং পিছনের ভুলগুলাকে, পিছনের গুনাহগুলাকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সম্মানিত দিনী ভাই, মানুষ দুনিয়াতে ভুল করবে, মানুষ ফেরেশতা নয় যে মানুষের ভুল হবে না, মানুষের ভুল হবেই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাই আজকে থেকে আমি আপনাদেরকে বলছি, সাদাকাতুল ফিতর ঈদের সালাতের চাঁদ উঠার পর থেকে শুরু করে ঈদের সালাতের আগ পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় করবেন। কে খুশি হলো আর কে বেজার হলো এটা আমাদের দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি আদেশ করেছেন। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজান মাসে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, আল্লাহর নবী বলেন, তার পিছনের যত গুনাহ আছে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই, তাহলে বোঝা যাচ্ছে সিয়াম থাকলে গুনাহ ক্ষমা হয়। গুনাহ কি হয়? গুনাহ কি নেকি হয়? গুনাহ নেকি হয় না। সিয়াম থাকলে গুনাহ ক্ষমা হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সিয়াম থাকতে হবে। সিয়াম হচ্ছে কি? সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকতে হবে। কি কি কাজ থেকে বিরত থাকবেন? আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াদা ক্বালাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আনিয়াত দা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা আচরণ থেকে নিজেকে পরিহার করতে পারল না, সেই ব্যক্তির সিয়াম থাকা না থাকা সমান। তাহলে সিয়াম একটা ফজিলতপূর্ণ ইবাদত। সিয়াম কিভাবে থাকতে হবে? না খেয়ে থাকার নাম সিয়াম নয়। সিয়াম থাকতে গেলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের নিষিদ্ধ কর্ম আচরণ থেকে বিরত থাকতে হবে, এর নাম সিয়াম। আপনি সিয়াম আছেন অথচ আপনি মিথ্যা কথা বলছেন,
আপনি সিয়াম আছেন, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন। জি না। তাহলে আপনি সিয়ামের মর্ম বুঝলেন না। সিয়াম যে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল, তা কি শিক্ষা দিল? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, অতএব সিয়াম আমাদের উপরে ফরজ। সম্মানিত দ্বীনী ভাই, সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সিয়ামও আমাদের উপরে ফরজ। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে আমি আল্লাহ সিয়াম ফরজ করেছি। তাহলে সিয়াম আমাদেরকে থাকতে গেলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে থাকতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সিয়াম না থাকেন, তাহলে সিয়াম বাতিল হবে। যে কোনো ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন ব্যক্তি ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে নিল। করে নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, এই সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি উঠে গিয়ে আবারও 2 রাকাত সালাত আদায় করলো। করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, এই সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি উঠে গিয়ে আবারও 2 রাকাত সালাত আদায় করলো। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে 3 বার ফিরিয়ে দিলেন। তিনি বললেন, শোনো, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোইনি। আমি কি দিয়ে বুঝাই এই ব্যাখ্যা আপনাদেরকে? এই বাক্য আমি কি দিয়ে বুঝাই? অথচ লোকটা নগদ 3 বার সালাত আদায় করেছেন। আল্লাহর নবী বলছেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোইনি। লোকটার অপরাধ কি? তাহলে ইবাদত করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে। তাই আল্লাহর নবী বলছেন, সল্লু, তোমরা সালাত আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তার মানে সালাত আদায় করতে গেলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, নচেত সালাত বাতিল বলে গণ্য হবে। সম্মানিত দ্বীনী ভাই, বিশেষ করে সালাত, সিয়াম, যে কোনো ইবাদত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করতে হবে। কেননা আল্লাহর নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু, যে ব্যক্তি এমন আমল করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেইনি, তা রদ্দু, তা বাতিল। আল্লাহ যেন বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনী ভাই, বলছিলাম রমাজান মাসের নেকির কাজগুলা থেকে যেন আমরা বঞ্চিত না হই। রমাজান মাসে যেহেতু সামনে রমাজান পাবো কি পাবো না তা আমরা বলতে পারি না, তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী। সম্মানিত দ্বীনী ভাই, রমাজান মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাই আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজান মাসের রাত্রি ইবাদতে কাটাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, তার পিছনের যত গুনাহ আছে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তার মানে রমাজান মাসের রাত্রিতে যদি আপনারা সালাত আদায় করেন, এর বিনিময়ে আপনাদের পিছনের যত গুনাহ আছে ক্ষমা করা হবে। তবে মনে রাখবেন, গুনাহ ক্ষমা হবে, গুনাহ নেকি হবে না। কথা কি বুঝতে পেরেছেন? গুনাহ ক্ষমা হবে, গুনাহ নেকি হবে না। সালাত আদায় করলে গুনাহ মানুষের ক্ষমা হয়। আল্লাহর নবী বলছেন, মানুষ যদি উজু করে, কিন্তু সুন্দর করে যদি উজু করে, আল্লাহর নবী বলছেন মানুষ যদি উজু করে কিন্তু সুন্দর করে যদি উজু করে, তাহলে তার শরীর থেকে গুনাহ ঝরে যায়। তো সুন্দরটা কি? উজু তো উজুই, আবার সুন্দর কি? তাই না? আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন, একবার করে ধুইলে উজু বলা হয়েছে, আর এক জায়গায় 3 বার করে ধুইলে তাকে সুন্দর উজু বলা হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? অনেক মানুষ আমাদের সমাজে দেখা যায় তাড়াহুড়ো করে উজু করে। উজু একটা ইবাদত। আচ্ছা বলেন তো, উজুর দোয়া কি? বিসমিল্লাহ। এতগুলো মানুষের ভিতরে একটা লোক পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। তার মানে উজু করার সময় দোয়া পড়তে হবে কি? বিসমিল্লাহ। আর অধিকাংশ মানুষ দেখা যায় সমাজে ওই বিসমিল্লাহির রহমানির রহিম কয়া উজু করে। আসলে কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু করা যাবে? যে কোনো কাজের শুরুতে কি বলতে হবে? খাওয়ার সময় কি, ইফতার করার সময় কি, কোনো কাজ করার সময় কি, কবরে মাটি দেওয়ার সময় কি? বিসমিল্লাহ। কিন্তু আমাদের সমাজে তা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সমাজে এক হুজুর বলছে, হ্যাঁ শোনো, মিনাহা খলাকনাকুম অফিহা নুইদ্দুকুম অমিনহা নুকুরিজ্জুকুম তারাতান উখরা। এই বলে হুজুর বলছে মাইকে, আর এমনা মাটি দেছে। ধর্ম কেমনা পাগলা পাইছে ভাই। এভাবে তারা মাটি দিচ্ছে, অথচ দেখেন শুরু করতে হবে মাটি দেওয়ার সময় কি বলতে হবে? শুধু বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। অথচ আমাদের সমাজে হুজুররা এই দোয়া পড়ে মাটি দিচ্ছে, অথচ তার শাব্দিক অর্থ না জানার কারণে আমরা আলহামদুলিল্লাহ। তাহলে দিন প্রচার হচ্ছে, বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু দিন প্রচার হচ্ছে। কারণ আপনিও যদি চুপ করে থাকেন, আমিও যদি চুপ করে থাকি, তাহলে সাধারণ মানুষ ধর্ম পাবে কিভাবে? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, শোনেন মনোযোগ দিয়ে। মনে করে ধরুন একটা লঞ্চে 100 লোক আছে। তা লঞ্চের দোতলা, তেতলা, 5 তলা পর্যন্ত আছে। তো এখন নিচতলার লোকের পানির প্রয়োজন, তাকে পানি আনতে হবে 5ম তলা থেকে। তো তিনি চিন্তা করলো যে আমি 5ম তলায় কেন যাব? আমি যদি লঞ্চের নিচে ফুটা করি, তাহলে তো পানি এখানে পাচ্ছি, তাহলে উপরে যাব কেন? এখন আসুন, এই লোকটাকে যদি লঞ্চের কোনো মানুষ বাধা না দেয় যে তুমি এই লঞ্চ ফুটা করে যদি এখান থেকে পানি নাও, তুমি তো মরবা, আমাদের উপরে যারা আছে সবাই মরবে না? মরবে না? তাহলে বাধা দিতে হবে, অথবা মানুষের সামনে সঠিক জিনিসটা পেশ করতে হবে। আমরা কি আসলেই সঠিক জিনিসটা পেশ করতে পারছি? আলহামদুলিল্লাহ। তবে প্রচার যেভাবে হচ্ছে, ইনশাআল্লাহ মানুষ পরিবর্তন হবেই, ইনশাআল্লাহ। তবে মানুষের সামনে সঠিক কথাগুলো প্রয়োগ করতে হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমান কামা লাইলাতিল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত ইবাদতে কাটাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, তার পিছনের যত গুনাহ আছে ক্ষমা করা হবে। তা আপনারা কি গুনাহ ক্ষমা নিতে চান না? তা আপনারা কি এই কয়েকটা মানুষেই খালি এখানে,
তো লাইলাতুল কদরের ইবাদতে তো আপনাদেরকে পাওয়া যাচ্ছে না। লাইলাতুল কদরের রাত এমন একটি রাত, আল্লাহ বলছেন এই রাতটিতে অসংখ্য ফেরেশতা জমিনে চলে আসেন। মানুষের কি কি জিনিসের প্রয়োজন, মানুষ কি কি খাবে, মানুষ কতদিন বেঁচে থাকবে, সব কিছুই নিয়ে আসেন। তো আমরা কি এই রাত্রে ইবাদত করতে পারছি? কই দেখি না তো। সম্মানিত দ্বীনী ভাই, লাইলাতুল কদরের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কমা লাইলাতিল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত ইবাদতে কাটাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, তার পিছনের যত গুনাহ আছে ক্ষমা করা হবে। তাহলে আপনারা গুনাহ ক্ষমা নিতে চান না? তো গুনাহ ক্ষমা নিতে হলে কোন রাত্রিতে ইবাদত করতে হবে? লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরের রাত কোনগুলা? 21, 25, 27, 29, 23, ঠিক না? বেজর রাত্রিগুলা কি? 21, 23, 25, 27, 29। এই রাত্রিতে ইবাদত করতে হবে। বিশেষ করে এই রাত্রিতে একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি আমি আপনাদেরকে বলেছি, আপনারা আমল করছেন কিনা তা জানি না। আল্লাহর নবী এই রাত্রে বেশি বেশি দোয়া করেছেন। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই রাত্রিতে বেশি বেশি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়েছেন। তাহলে আমাদেরকে এই রাত্রিতে এই দোয়া পড়তে হবে কি হবে না? আমরা তো এই দোয়া কি পড়তে জানি? জানি না, অধিকাংশই মানুষ জানি না। তাহলে আমাদের করণীয় কি? হাত তুলি মুনাজাত করবেন। হাত তুলি মুনাজাত করে আপনি আল্লাহকে বলেন। তবে একা একই হাত তুলি মুনাজাত করবেন, নফল সালাত আদায় করে একা একই হাত তুলি মুনাজাত করবেন। আল্লাহর নবী বলছেন, বান্দা বান্দি যখন হাত তুলি মুনাজাত করে তখন আল্লাহ তার খালি হাত ফেরত দিতে লজ্জা বোধ করেন। দেখেন আল্লাহ কত বড় লজ্জাশীল। আমার বান্দা আমার কাছে হাত তুলেছে আর আমি তাকে খালি হাতে ফেরত দেব? জি না। তাহলে হাত তুলি দোয়া করা যাবে কি যাবে না? হাত তুলি দোয়া করবেন, তবে মুখ মুছা যাবে না। আমাদের সমাজে যেভাবে আমরা মুখ মুছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়া মুখ মুছা যাবে না। কথা মুনাজাতে শেষ করতে হবে, অথবা সুম্মা আমিন, আমিন বলে শেষ করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই, আমি বোঝাতে চাচ্ছি রমাজানের নেকি যেন আমাদের থেকে কোনো ক্রমেই বেদাতের কারণে ডিলেড হয়ে না যায়, এই দিকে লক্ষ্য রেখেই আমাদেরকে ইবাদত করতে হবে। বিশেষ করে লাইলাতুল কদরের রাত 29 রাত ইনশাল্লাহ আমরা সবাই জাগবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 29 রাত। সম্মানিত দ্বীনী ভাই, এরপরে আমাদের রমাজান বের হয়ে যাওয়ার পরে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু আলোচনা করেছেন, যা আমি আপনাদেরকে দেখাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সমা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজানের সিয়াম রাখার পর, রমাজান মাসের সিয়াম রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কয়টি? এইদিকে দেখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজান মাসের ফরজ সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কয়টা সিয়াম? 6টি সিয়াম পালন করলো, সে ব্যক্তি সারা বছর সিয়াম পালন করলো। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই, তাহলে রমাজান বের হওয়ার পরে শাওয়াল মাসের কয়টা সিয়াম আছে? 6টা।
আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রমাজান মাসের সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, সে ব্যক্তি সারা বছর সিয়াম পালন করলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খুতিমা লাহু বি সিয়ামিন ইয়াউমিন দাখালাল জান্নাত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো, এই দিকে দেখেন, মানুষ দেখেন নাই ওই দিকে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাহলে সিয়াম থাকা অবস্থায় যদি মারা যায়, মানুষ কোথায় যাবে? জান্নাতে। তাহলে রমাজান মাসের সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম যে ব্যক্তি দিবে, সে ব্যক্তি সারা বছর সিয়াম পালন করলো। তার মানে এই ব্যক্তিটি এই বছরের কোনো একদিন যদি মারা যায়, আল্লাহর নবী বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নফল সিয়ামগুলো আমরা রাখবো। তাই আমি আপনাদেরকে বলেছি, সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সিয়াম দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সম্মানিত দিনী ভাই, আপনারা অন্তপক্ষে বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই, আমি মানুষ, আমার ভুল হতে পারে। আল্লাহ তুমি আমার ভুল